হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের দিনে শুভেচ্ছা জানিয়ে আমি ভয়েস চেঞ্জের পার্ট 2 ক্লাস নিতে যাচ্ছি। ইতিপূর্বে আমি ভয়েস চেঞ্জের পার্ট 1-এর উপর ক্লাস নিয়েছি। আপনারা যারা দেখেছেন নিশ্চয় আপনাদের অনেক সাহায্যে এসেছে, এবং আপনারা যারা দেখেননি আমার অনুরোধ থাকবে আপনারা আমার আগের ভিডিওটি দেখবেন, তাহলে আজকে যে আলোচনা করব সেই আলোচনাগুলো বুঝতে আপনাদের সাহায্য হবে। যদি আপনাদের আমার এই আলোচনা ভালো লাগে তাহলে আমাদের এই বরাক পলিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আজকের আমার আলোচনার বিষয় হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস হইতে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা হয়। প্রথমে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর আলোচনা করব, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সের উপর আলোচনা করব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আমরা জানি প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য সাধারণত দুই ধরনের হয়, একটা ইনভার্টেড কোয়েশ্চেন, একটা স্পেসিফিক কোয়েশ্চেন। ইনভার্টেড কোয়েশ্চেন সাধারণত আমরা জানি অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্বকে সাবজেক্টের পূর্বে, কর্তার পূর্বে বসাইয়া যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে সেটাকে ইনভার্টেড কোয়েশ্চেন বলে। আর স্পেসিফিক কোয়েশ্চেন হলো যে স্পেসিফিক WH আলা যে প্রশ্নবোধক যে শব্দ, ওই শব্দগুলো বাক্যের শুরুতে বসে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে এই প্রশ্নবোধক বাক্যকে স্পেসিফিক কোয়েশ্চেন বলে। আমি প্রথমে যে ইনভার্টেড কোয়েশ্চেন বিশিষ্ট বাক্যকে কিভাবে অ্যাক্টিভ ভয়েসে হইতে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করিতে হয় সেগুলোর উপর আলোচনা করব। আমি প্রথমে এখানে একটা বাক্য লিখেছি, ডু ইউ প্লে ক্রিকেট। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এখানে প্রশ্নটা করা হয়েছে সাবজেক্টের পূর্বে ডুর সাহায্য নিয়ে প্রশ্ন করা হয়েছে। যদি এখানে সাহায্যকারী ভার্ব থাকতো অক্সিলারি ভার্ব তাহলে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব নেওয়া হতো, কিন্তু যেখানে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্যে যেহেতু অক্সিলারি ভার্ব থাকে না, সেখানে আমরা ডু বা ডাজ এর সাহায্য নেই। আর পাস্ট ইনডিফিনিটের বাক্যে যেহেতু এখানে অক্সিলারি ভার্ব থাকে না, সেখানে আমরা প্রশ্ন করতে ডিড এর সাহায্য নিয়ে বাক্যের শুরুতে বসিয়ে প্রশ্ন করি। তো এই ধরনের বাক্যকে প্রথমে আমাকে ভাবতে হবে যে বাক্যটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেটা বর্ণনার বাক্য হিসাবে কি রূপ ছিল তার রূপ, এবং এই হিসাবে যদি আমি লিখে নিই, এখানে আমি অ্যাসার্টিভ লিখেছি যে ডু ইউ প্লে ক্রিকেট। এখানে যে অক্সিলারি ভার্ব নাই, সাহায্যকারী ভার্ব নাই, ডুর সাহায্য নিয়ে যেহেতু প্রশ্ন করেছে তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিটিভ বাক্য। সুতরাং এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হবে, ইউ প্লে ক্রিকেট। এবং এখন এই বাক্যটিকে যদি আমি এই অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যের যে 5টি নিয়ম, সেই 5টি নিয়ম আমি হুবহু এখানে করি, কেবলমাত্র যে অক্সিলারি ভার্বটিকে যদি আমি সাবজেক্টের পূর্বে, কর্তার পূর্বে বসাই, আর অন্য কোনো পরিবর্তন নেই, তাহলে আমার বাক্যটি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত হয়ে যায়। আমি এখানে লিখেছি মানে এই প্রশ্নবোধক বাক্যকে প্যাসিভ ভয়েসে নেওয়ার সময় প্রথমে অক্সিলারি ভার্ব এবি মিন্স আমি অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব 3 ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই প্রিপোজিশন, তারপর অবজেক্ট আমি লিখেছি। তো সুতরাং প্রথমে আমি অক্সিলারি ভার্ব বসাবো। তো আপনারা দেখুন বাক্যটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্য আছে, তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব আসবে এম বা আর বা ইজ। এখানে অবজেক্টটার এবং সাবজেক্ট হবে, ক্রিকেটটাই সাবজেক্টই আসবে, ক্রিকেট। ক্রিকেটের সাথে কি বসবে, এম বসবে না, আর বসবে না, ইজ বসবে, ইজ। ওই আমি প্রথমে ইজটা বসালাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লে পাস্ট পার্টিসিপল প্লে, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে আমরা সাবজেক্ট ইউ আছে সেটাকে অবজেক্ট করলাম ইউ। তো ইজ ক্রিকেট প্লেড বাই ইউ। আমি একটা एग्जांपल লিখেছি এখানে, ডিড হি ফিনিশ দি ওয়ার্ক।
এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এটাকে আমি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার সময় আমি বলেছি কি প্রথমে বাক্যটিকে আমি অ্যাসার্টিভ হিসাবে ভাববো, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা অবস্থা কি, এটা পাস্ট ইনডিফিনিটের বাক্য ছিল, প্রশ্ন করার সময় দিয়ে জেনেছি। তো পাস্ট ইনডিফিনিটের আমরা স্ট্রাকচার বা গঠন কি জানি, সাবজেক্টের পর মূল ভার্বের পাস্ট টেন্স, সাবজেক্টের পর ভার্বটু বসাইতে হয়, তার মানে হি ফিনিশড দ্য ওয়ার্ক, এই হিসাবে ছিল। এবং এটাকে যখন যদি আমি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে কি হবে, তো প্রথমে অক্সিলারি ভার্ব আসবে, তারপর অবজেক্টকে সাবজেক্ট, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর বাই প্রেজেন্ট অবজেক্ট, তারপর সাবজেক্টিভ অবজেক্ট। তো আমি যদি এটাকে এরকম করি, এখানে অবজেক্টের সাবজেক্ট দি ওয়ার্ডটা আসবে, আর অক্সিলারি ভার্ব পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব আসবে, ওয়াজ বা ওয়্যার। তো আমি ওয়াজটা সাবজেক্টের আগে বসালাম, ওয়াজ দি ওয়ার্ক, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ভার্ব 3 যেটা ফিনিশ, তারপরে বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট, হির অবজেক্ট হিম, ওয়াজ দি ওয়ার্ক ফিনিশড বাই হিম। এইভাবে আমি যদি বলি ডু ইউ সি দ্য মুন, তো কি হবে, অ্যাকচুয়ালি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউ সি দ্য মুন, এটাকে আমি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে ইজ দি মুন সিন বাই ইউ, এইভাবে হবে। তারপর স্পেসিফিক কোয়েশ্চন, স্পেসিফিক কোয়েশ্চনের ক্ষেত্রে হু ব্যতীত, হু ছাড়া অন্য যেসব যত প্রশ্নবোধক শব্দ আছে, হাউ, হোয়াট, হোয়াই, হুইচ, প্রতিটি প্রশ্নবোধক শব্দ দিয়ে যেসব বাক্যকে প্রশ্ন করা হয়, এই ধরনের বাক্যকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার সময় কিভাবে করতে হয় আমি লিখেছি এখানে, হাউ ডিড ইউ ডু দি সাম, হাউ দিয়ে প্রশ্ন করা হয়েছে। তো এই ধরনের বাক্যকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার সময় আমি এখানে লিখেছি এস কিউ ডব্লিউ, মিন্স স্পেসিফিক কোয়েশ্চন ওয়ার্ড, যে শব্দ দিয়ে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নবোধক শব্দটা বাক্য শুনতে বসবে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে অবজেক্ট। তো এখানে এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি, হাউ, এটা স্পেসিফিক কোয়েশ্চন ওয়ার্ড, যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। আমি অবজেক্টকে সাবজেক্ট করব দি সাম, দি সাম, এবং তার আগে অক্সিলারি ভার্ব বসবে, সাহায্যকারী ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিটের বাক্য আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব আসবে, দি সামের সাথে ওয়াজ আসবে, হাউ ওয়াজ দি সাম। ডু সেটা ভার্ব আছে, ভার্ব 3 হলো কি ডান, তার পাস্ট পার্টিসিপল ডান, হাউ ওয়াজ দি সাম ডান, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট, হাউ ওয়াজ দি সাম ডান বাই ইউ। যে স্পেসিফিক প্রশ্নবোধক শব্দ দিয়ে যদি প্রশ্ন করা হয়, এই ধরনের বাক্যকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার সময় যে শব্দ দিয়ে প্রশ্ন করা হবে সেই শব্দটি প্রথমেই বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে অবজেক্ট। যেমন আমি আরেকটা বাক্য লিখেছি, হোয়াট আর ইউ ডুইং, তো এটা প্যাসিভ ফর্ম কিভাবে হবে, হোয়াট তো তার সাবজেক্টের জায়গায় বসেছে বাক্য শুরুতে, হোয়াট এটা কন্টিনিউয়াস টেন্সের বাক্য আছে, হোয়াট ইজ বিং, তার লগে বিং আসবে, ডুর পাস্ট পার্টিসিপল বিদা ডান, হোয়াট ইজ বিং ডান বাই হিম, হোয়াট ইজ বিং ডান বাই হিম। আরেকটা বাক্য আমি লিখেছি, হোয়াই ডিড হি বিট দ্য বয়, হোয়াই ডিড হি বিট দ্য বয়, তো হোয়াই যেহেতু এটা স্পেসিফিক কোয়েশ্চন ওয়ার্ড আছে, এটা বাক্য শুরুতেই বসবে হোয়াই, তারপর এটা পাস্ট ইনডিফিনিটের বাক্য ডিড দিয়ে প্রশ্ন করেছে, আমি অবজেক্টে সাবজেক্ট করব দি বয়, এবং তার আগে আসবে সাহায্যকারী ভার্ব, এখানে ওয়াজ আসবে। তো হোয়াই ওয়াজ দ্য বয়, হোয়াই ওয়াজ দ্য বয় বিটার, পাস্ট পার্টিসিপল বিটেন, হোয়াই ওয়াজ দ্য বয় বিটেন বাই হিম, এটা হবে হোয়াই ওয়াজ দ্য বয় বিটেন বাই হিম। তো এইভাবে স্পেসিফিক কোয়েশ্চন বিশিষ্ট বাক্যকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয়। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয়। তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বুঝি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে
উপদেশ অনুসূচক বাক্য। যে সকল বাক্য কোনো আদেশ করা, উপদেশ দেওয়া বা অনুরোধ করা বোঝায়, এই ধরনের বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন পোস্ট দ্য লেটার, সেটা একটা আদেশ করা বোঝাচ্ছে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও, সেটা অনুরোধ করা বোঝাচ্ছে। এগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য। এইগুলাকে কিভাবে বেসিক ভয়েসে রূপান্তরিত করতে হয় আমি প্রথমে লিখেছি, যেমন ডু দি ওয়ার্ক নাও। ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যের ক্ষেত্রে যে সকল বাক্যের প্রথমে ভার্ব দ্বারা বাক্য শুরু হয়, এইগুলাকে বেসিক ভয়েসে পরিবর্তন করার সময় আমাদেরকে কি করতে হবে? প্রথমে একটা লেট আনতে হবে, প্রথমে একটা লেটের সাহায্য নিতে হবে, লেট। তারপর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর একটা বি বসাতে হবে, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর যদি বাক্যের কোনো আদার্স শব্দ থাকে, কমপ্লিমেন্টারি শব্দ থাকে, সেগুলো বসাতে হবে। তাহলে এখানে যে ডু দি ওয়ার্ক নাও বাক্যটা, এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, কাজটা এখন করো, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য। এটাকে আমরা যদি বেসিক ভয়েসে রূপান্তরিত করি, প্রথমে একটা লেট নিলাম, তারপর এখানে অবজেক্ট আছে দি ওয়ার্ক, তাকে সাবজেক্ট করে নিলাম, লেট দা ওয়ার্ক। তারপর সাহায্যকারী ভার্বের জায়গায় আমরা একটা বি নিলাম, বি। তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, ডুর পাস্ট পার্টিসিপল কি? ডান, বা ডুর 3 নম্বর ফর্ম ডান। তারপরে আদার্স অন্য শব্দ হলো নাও, যেরকম আছে সেরকম বসালাম। তো লেট দা ওয়ার্ক বি ডান নাও। যেমন আমি একটা বাক্য লিখেছি, গিভ দা অর্ডার, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য। আমি যদি বেসিক ভয়েসে রূপান্তরিত করি, প্রথমে একটা লেট, তারপরে অবজেক্টের সাবজেক্ট লেট দা অর্ডার, তারপরে অক্সিলারি ভার্বের স্থানে বি বসালাম, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, গিভের 3 নম্বর ফর্ম গিভেন। এখানে আর অন্য কোনো পরিপূরক শব্দ নাই, সুতরাং সেটা বসানোর কোনো প্রশ্নই আসে না। লেট দা অর্ডার বি গিভেন। আমি আরেকটা উদাহরণ লিখেছি, সেন্ড ফর দা ডক্টর, সেন্ড ফর দা ডক্টর। তো কি হবে? আমি প্রথমে একটা লেট আনবো, লেট, তারপর অবজেক্টের সাবজেক্ট দি ডক্টর, লেট দা ডক্টর। অক্সিলারি ভার্বের স্থানে সাহায্যকারী ভার্বের জায়গায় বি বসবে। ভার্বের 3 নম্বর ফর্ম, সেন্ডের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল সেন্ট। তো লেট দা ডক্টর বি সেন্ট ফর, বি সেন্ট ফর। এইভাবে পোস্ট দা লেটার নাও, লেট দা লেটার বি পোস্টেড নাও। পরের নিয়ম হলো, যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য প্লিজ দ্বারা আরম্ভ হয়, প্লিজ দ্বারা, তাহলে এটাকে কিভাবে আমরা বেসিক ভয়েসে রূপান্তরিত করব? যেমন এখানে একটা বাক্য লিখেছি, প্লিজ সিং এ সং। সেটার অর্থ কি? অনুগ্রহ করে একটা গান গাও। তো এই ধরনের বাক্যকে বেসিক ভয়েসে রূপান্তরিত করার সময় প্লিজের স্থানে, প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু বসবে। প্লিজের স্থানে ইউ আর রিকোয়েস্টেড টু, আর বাকি বাক্য যেরকম আছে ঠিক তদ্রুপ বসবে। ইউ আর রিকোয়েস্টেড টু সিং এ সং। যেমন আমি একটা বাক্য লিখেছি, প্লিজ শাট দ্য ডোর। প্লিজের পরিবর্তে কি বসেছে ইউ আর রিকোয়েস্টেড টু, বাকি বাক্য যেরকম আছে ঠিক তদ্রুপ বসে যাবে। তো ইউ আর রিকোয়েস্টেড টু শাট দি ডোর। সুতরাং প্লিজ দ্বারা বাক্য তবে আমাদেরকে কি করতে হবে? প্লিজের স্থানে ইউ আর রিকোয়েস্টেড টু বসাতে হবে, আর বাকি বাক্য যেরকম আছে সেরকম বসে যাবে। তারপর হু দ্বারা যদি প্রশ্ন করা হয়, তাহলে এই ধরনের স্পেসিফিক কোশ্চেনকে কিভাবে বেসিক ভয়েসে রূপান্তরিত করতে হয়? যেমন আমি একটা এক্সাম্পল লিখেছি, হু ব্রোক দ্য উইন্ডো। এই ধরনের প্রশ্নবোধক বাক্যকে বেসিক ভয়েসে রূপান্তরিত করার সময় প্রথমে বাই হুম, বাক্য শুরুতে বাই হুম বসাতে হয়, তারপর অক্সিলারি ভার্ব, তারপর অবজেক্টের সাবজেক্ট, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। যেমন আমরা এখানে করেছি, হু থেকে বাই হুম, এখানে অক্সিলারি ভার্ব এসেছে, যেহেতু এটা ব্রোক, হু ব্রোক আছে, তার মানে এটা পাস্ট ইন্ডিফিনিটের বাক্য, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্য করে ভার্ব আসবে। তো এখানে ওয়াজ এসেছে, দা উইন্ডোর সাথে ওয়াজ এসেছে, উইন্ডোটা সাবজেক্ট হিসেবে আসলো, বাই হুম ওয়াজ দা উইন্ডো, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম ব্রেক অর পাস্ট পার্টিসিপল ব্রোকেন, বাই হুম ওয়াজ দা উইন্ডো ব্রোকেন। যেমন আমি পরের এক্সাম্পল লিখেছি, হু সেড দিস। তো আমরা কিভাবে করব? প্রথমে বাই হুম আনবো, বাই হুম, এটাও পাস্ট ইন্ডিফিনিটের বাক্য,
সাবজেক্ট তো দিস, অবজেক্টটা সাবজেক্ট হিসাবে আসবে এবং তার পূর্বে সাহায্যকারী ভার্ব কেন ওয়াজ বসবে। বাই হুম ওয়াজ দিস সেইডের পাস্ট পার্টিসিপল সেড। 3 নম্বর ফর্ম, বাই হুম ওয়াজ দিস সেড। আরেকটি বাক্য আমি লিখেছি হু হ্যাজ ডান ইট। হু হ্যাজ ডান ইট, প্রথমে বাই হুম, তারপরে অবজেক্টের সাবজেক্ট এবং তার আগে সাহায্যকারী ভার্ব। ইট কে আমি সাবজেক্ট করেছি এবং তার আগে সাহায্যকারী ভার্ব। বাক্যতে যদি হ্যাভ হ্যাজ থাকে প্রেসিপোজিশন হওয়ার সময় বিন যুক্ত হয় এবং অক্সিলারি ভার্বের যদি দুইটি অংশ থাকে, একটি অংশ সাবজেক্টের পূর্বে বসে এবং একটি অংশ পরে বসে। সুতরাং আমি এখানে ইটের পূর্বে হ্যাজ বসিয়েছি আর পরে বিন বসিয়েছি। তো বাই হুম হ্যাজ ইট বিন ডুর পাস্ট পার্টিসিপল ডান। বাই হুম হ্যাজ ইট বিন ডান। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু বাক্য আছে যেগুলোর দ্বারা যদি কোনো ইনফরমেশন দেওয়া, কোনো ইনস্ট্রাকশন দেওয়া, কোনো অধ্যাদেশ জারি করা বোঝায়, তাহলে এই ধরনের বাক্যকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার সময় আমাদেরকে ইউ আর ইনফর্ম টু বা ইউ আর ইনস্ট্রাক্টেড টু বা ইউ আর অর্ডার টু বা ইউ আর কমান্ডেড টু বসাইয়া পুরা বাক্যটি বসাইতে হয় বাক্যের অর্থ অনুসারে। যেমন আমি এখানে একটা বাক্য লিখেছি সাবমিট ইউর ডকুমেন্টস। তোমার ডকুমেন্টসগুলো সাবমিট করো। এটা একটা ইনফরমেশন বা এটা ইনস্ট্রাকশন হতে পারে। সুতরাং এটাকে আপনারা এরকম করতে পারেন ইউ আর ইনফর্ম টু বা ইউ আর ইনস্ট্রাক্টেড টু। বাকি বাক্য যেরকম আছে এরকম সাবমিট ইউর ডকুমেন্টস। এরকম আরেকটা বাক্য আমি লিখেছি কমপ্লিট দ্য ওয়ার্ক ইমিডিয়েটলি। কাজটা তৎক্ষণাৎ তাড়াতাড়ি সম্পূর্ণ করো, এটা একটা আদেশ বোঝাচ্ছে। সুতরাং এটাকে আমি করেছি ইউ আর অর্ডার টু। ইউ আর অর্ডার টু কমপ্লিট ইউর ওয়ার্ক ইমিডিয়েটলি। এরকম যদি কোনো কমান্ডারে ওনার সোলজারকে কোনো আদেশ দেন মার্চ ফরওয়ার্ড, তো এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার সময় কি হবে ইউ আর কমান্ডেড টু মার্চ ফরওয়ার্ড। ইউ আর কমান্ডেড টু মার্চ ফরওয়ার্ড। যদি এরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া বোঝায়, সাপোজ ডু দি ওয়ার্ক as per my opinion, তো কি হবে ইউ আর ইনস্ট্রাক্টেড টু ডু দি ওয়ার্ক। কারণ এখানে একটা ইনস্ট্রাকশন বোঝাচ্ছে, সুতরাং আমি ইউ আর ইনস্ট্রাক্টেড টু বসাবো। এইভাবে বাক্যের অর্থ অনুসারে ইউ আর ইনফর্ম টু, ইউ আর অর্ডার টু, ইউ আর কমান্ডেড টু, ইউ আর ইনস্ট্রাক্টেড টু বসাইয়া বাকি বাক্যকে হুবহু জায়গায় বসাইয়া অ্যাক্টিভ ভয়েসের বাক্যকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করিতে হয়। তো এগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করিতে হয় সেগুলোর নিয়ম। আমি আমার পরবর্তী ভিডিওতে একটা বাক্য অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে আপনারা কিভাবে বুঝবেন এবং কিভাবে প্যাসিভ ভয়েসের বাক্যকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করিতে হয়, তাছাড়া ইনফিনিটিভ যুক্ত বাক্যকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা, এইসব নিয়মগুলি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন, দেখলে উপকৃত হবেন এবং যদি উপকৃত হন তাহলে ভিডিওটি আপনারা লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন।